বিরোধীরা বলুক, যত বলবে তত আমাদের ভালো, তবে তাদের বলার মতো মুখ নেই, দাঁত নেই। কে বলবে? সিপিএম তাদের পতাকা বিক্রি করে দিয়েছে। আদর্শ থেকে তাদের কোনো আদর্শ নেই। তাদের যে যত পরিমাণ ভোট ছিল সেই তত পরিমাণ ভোটে স্কিপ করেছে বিজেপিতে, ঠিক তত পার্সেন্ট বিজেপির ভোট যোগ হয়েছে। দেখবেন আমাদের কেশিয়ারিতে এখানে লাল দুর্গ ছিল, সেসব মানুষ ভেঙে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেশিয়ারি আমরা মানুষ উপহার দিয়েছে। তোবারের জন্য মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা হয়েছিল, সাধারণ সভা হয়েছিল সর্বস্তরের বুথ কর্মীদের নিয়ে, সেখানে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের 215টা আসন টার্গেট তিনি বেঁধে দিয়েছেন। আমি আশাবাদী তার থেকেও অনেক বেশি আসন আমাদের বাড়বে। ধ্বংসাত্মক কথাবার্তা এবং মন্তব্য করছেন, তাতে তো আমাদের ছাত্র সংগঠন এবং আমাদের যুব সংগঠন মেনে নেবে না। তাই ছাত্র সংগঠন, যুব সংগঠন সঠিকভাবে সঠিক পদক্ষেপ নিয়ে এসবের প্রতিবাদ করতে তারা রাস্তায় নেমেছেন। চলতি ততটুকু বলবেন, কিন্তু তিনি যা বলছেন এটা তো আমাদের লজ্জা, বাংলার লজ্জা, বাংলার মানুষের লজ্জা এবং আমাদের বিধানসভার লজ্জা। শাসক দল তার যে ছাত্র সংগঠন তারা দাবি করছে যে এই 2016 সালের যে প্যানেল সেটা বাতিল হয়েছে এবং তার জন্য দায়ী সিপিএম এবং বিজেপি। তাহলে আপনারা 2016 সালে ক্ষমতায় ছিলেন, তবুও কেন বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে এই মন্তব্য ছুড়ছেন? সুতরাং এদের মুখের ভাষা অত্যন্ত কুরুচিকর, কদর্যপূর্ণ এবং মানুষ অনেক আশা নিয়ে এদেরকে ভোট দিয়েছিল। পশ্চিমবাংলার সার্বিক ইস্যু, আমাদের দলের মুখপাত্র। নমস্কার, আপনারা দেখছেন সময় 365, আমি আপনাদের সাথে রয়েছি অনুপম। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বিধানসভার সম্মানীয় বিধায়ক পরেশ চন্দ্র মুর্মু মহাশয়। আজকে সরাসরি সময় 365-র পক্ষ থেকে আমরা চলে এসেছি নানান বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা বলার জন্য। দাদা, প্রথমেই সময় 365-তে সময় দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আপনাদের সবাইকে এই 365 দিনের পর্দায় যারা আছেন এবং আপনারা যারা এসেছেন, আমার বিধানসভার বিধায়কের পক্ষ থেকে আপনাদেরও অনেক অনেক সম্মান, শ্রদ্ধা। সাংবিধানিক শপথ নিয়ে কোনো বিধায়ক কথা বলতে পারে না। এখন কথা হচ্ছে যে তিনি অনেক সময় আমরা দেখেছি, তো অনেক সময় আদিবাসী বিধায়কদের বলে দিচ্ছেন এরা আমার পায়ের জুতোর তলায়। মুখ্যমন্ত্রীকে খালা, বেগম, ফুফা অনেক কিছু বলে দিচ্ছেন। সুতরাং এদের মুখের ভাষা অত্যন্ত কুরুচিকর, কদর্যপূর্ণ এবং মানুষ অনেক আশা নিয়ে এদেরকে ভোট দিয়েছিল। তার নিজস্ব বিধানসভার ক্ষেত্রে কি উন্নয়ন করেছেন তিনি নিজেই জানেন। সুতরাং এরা উন্নয়নের ধার ধারে না। বিধানসভায় দাঁড়িয়ে কখনো একজন বিরোধী দলনেতা যিনি ক্যাবিনেট পর্যায়ের সমস্ত সুযোগ সুবিধা সাংবিধানিকভাবে পান, তিনি কখনো কথা বলতে পারেন না। হ্যাঁ, তিনি প্রতিবাদ করবেন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে নিজের তার সাংবিধানিক পদের যতটুকু তার গরিমা আছে, যতটুকু তার অধিকার আছে সাংবিধানিকভাবে, ততটুকু বলবেন। কিন্তু তিনি যা বলছেন এটা তো আমাদের লজ্জা, বাংলার লজ্জা, বাংলার মানুষের লজ্জা এবং আমাদের বিধানসভার লজ্জা। শাসক দল তার যে ছাত্র সংগঠন তারা দাবি করছে যে এই 2016 সালের যে প্যানেল সেটা বাতিল হয়েছে এবং তার জন্য দায়ী সিপিএম এবং বিজেপি। তাহলে আপনারা 2016 সালে ক্ষমতায় ছিলেন, তবুও কেন বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে এই মন্তব্য ছুড়ছেন? বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যে দেখুন, এটা পশ্চিমবাংলার সার্বিক ইস্যু, আমাদের দলের মুখপাত্র বা মুখ্যমন্ত্রী তারাই বলবেন। কিন্তু যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, আমি এইটুকু খালি বলবো যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিটা, এই রায়টা হয়েছে। 7 তারিখে মুখ্যমন্ত্রী যাদের চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে অ্যাড্রেস করেছেন, তাদের যা বলার বলেছেন এবং ব্রাত্য বসু বিকাশ ভবনে তিনিও বসেছেন, কথাবার্তা বলেছেন এবং আগামী দিনে এর যা যা পদক্ষেপ হওয়ার কথা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে পদক্ষেপ হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ছাত্র পরিষদ এবং যুব, আপনি যেটা বলছেন যে রাস্তায় কেন, এরা যেভাবে এই যাদের নাম বলছেন রাম বাম সবাই মিলে যেভাবে এটাকে নিয়ে চর্চা করছে এবং যেটাকে আমাদের সরকারকে আক্রমণ করছে,
এবং নানাভাবে কুৎসিত মন্তব্য করছে। চাকরিহারাদের এমনিতেই তাদের চাকরি হারা হয়ে গেলে তাদের পরিবার, তাদের নিজস্ব মানসিকতা, তারা একটা ক্লিষ্টতায় আছেন। সেখানে তাদের সঙ্গে থেকে তাদের সহানুভূতির সঙ্গে কথা না বলে যেভাবে তারা সরকারকে আক্রমণের পথে নেমেছেন, যদি গঠনমূলক আক্রমণ হয় নিশ্চয়ই সেটা কাম্য, কিন্তু যেভাবে ধ্বংসাত্মক কথাবার্তা এবং মন্তব্য করছেন, তাতে তো আমাদের ছাত্র সংগঠন এবং আমাদের যুব সংগঠন মেনে নেবে না। তাই ছাত্র সংগঠন, যুব সংগঠন সঠিকভাবে সঠিক পদক্ষেপ নিয়ে এসবের প্রতিবাদ করতে তারা রাস্তায় নেমেছেন। চলতি মাসের শেষেই কিন্তু যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে আসছেন এবং সেই দিনই সনাতন ঐক্যমঞ্চের ডাকে কাঁথিতে প্রায় কয়েক লক্ষ মানুষকে নিয়ে অনুষ্ঠানের ডাক দিয়েছে, কি বলবেন? আমরা তো লক্ষ কণ্ঠে গীতা পাঠ দেখলাম, কোথায়? ব্রিগেডে। তো সেটা আপনারাও সবাই সমস্ত মিডিয়া দেখিয়েছেন কীভাবে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। কে কোথায় সনাতনী ট্রাস্ট কী করলো সেটা বড় কথা নয়। মুখ্যমন্ত্রী তো এই প্রশ্ন ছুড়েছিলেন বিরোধী দলনেতার কাছে বিধানসভায়। তাহলে কি আপনি কি চাইছেন না? আপনি যে বলছেন আমি হিন্দুদের মন্দির রক্ষা করব বলে আমি তৃণমূল থেকে বিজেপিতে এসেছি, আর সনাতনীদের রক্ষা করার জন্য আমি এসব করছি, তাহলে এই যে একটা মন্দির উদ্বোধন হচ্ছে, এটা তো আমাদের বাংলার শুধু নয়, আমাদের ভারতবর্ষের গর্ব। এবং সেখানে সনাতনী ব্রাহ্মণ থেকে শুরু করে যারা আছেন ট্রাস্ট করা হচ্ছে এবং তারাই সিদ্ধান্ত নিয়ে তারাই সেখানে প্রাণ প্রতিষ্ঠা আর সমস্ত কিছু আচার অনুষ্ঠান করবেন। জাস্ট মুখ্যমন্ত্রী যেহেতু এত 200 কোটি টাকার উপরে দিয়ে তিনি এটা করেছেন, সরকারিভাবে যেটা করার তিনি করবেন 28, 29, 30 এপ্রিল। আমার কথা হচ্ছে যে যদি আমি একজন হিন্দু হিসেবে গর্ববোধ করি, তাহলে আমার বাংলার মানুষ হিসেবে আমাকে প্রথম গর্ববোধ করতে হবে। এবং বাংলার মানুষ যে আমাকে বিধানসভায় পাঠিয়েছে দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসেবে, আমার গঠনমূলক কাজকর্ম করাটাই মানুষের কাছে কাম্য। আমি কখনো এই সমস্ত জিগির তুলে মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে প্রতিহিংসা ছড়ানো, কখনো ধর্মীয় উন্মাদনা এসব সৃষ্টি করা কি আমার সাংবিধানিক শপথ গ্রহণ করার পরে কি আমার কি এটা প্রভাব পায়? কে কি বললো ছাড়ুন। 28, 29, 30 এই 3 দিন ধরে বাংলার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে জগন্নাথ ধাম দীঘার শুভ উদ্বোধন হবে। ওনাকেও আমার আমন্ত্রণ রইল, বিরোধী দলনেতা দয়া করে একটু আসবেন। রাজনৈতিক মহলের একাংশের যারা মনে করছেন যে তৃণমূল বাংলার যে পরিস্থিতি তাতে কিছুটা হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে আছে, এই কথাটি কোথাও কি 2026 বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে? 2026 নির্বাচনে কোথাও কোনো প্রভাব ফেলবে না। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভা হয়েছিল, সাধারণ সভা হয়েছিল সর্বস্তরের বুথ কর্মীদের নিয়ে, সেখানে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের 215টা আসন টার্গেট তিনি বেঁধে দিয়েছেন। আমি আশাবাদী তার থেকেও অনেক বেশি আসন আমাদের বাড়বে। তো সুতরাং কে কী বললো ছাড়ুন, সে ওয়াকফ নিয়ে হোক, চাকরি সবার নিয়ে নেওয়া হোক, যতই উত্তেজনা তৈরি করার চেষ্টা করুক, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হৃদয়ে গেঁথে নিয়েছে। এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে পিসফুল নির্বাচন হবে এবং চতুর্থবারের জন্য বাংলার মানুষ দুহাত ভরে মুখ্যমন্ত্রী হিসেবে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন। বিরোধী দল তারা বারবার দাবি করে যে তৃণমূল চুরি করে, তৃণমূলের সবাই চোর। এখানেও আপনার এলাকায় দেখা যাচ্ছে যে বিরোধীরা দাবি করছে যে গ্রামে কোনো উন্নয়ন হয়নি, কি বলবেন? এটা আমার অত্যন্ত খুব হাস্যাস্পদ লাগে। এই জন্যই আমি শুধু এটুকু বলবো যে আপনারা কেশারিতে সমস্ত ব্লকেই লাল রাজত্ব ছিল। কেশারি ব্লকে অনেক 2011 সালের পরেও এখানে মহেশ্বর মুর্মু, বিরাম মান্ডি তারা সিপিএমের থেকে জিতেছিলেন। 2016 সালে আমি তাদের সঙ্গে লড়াই করে মানুষ আমাকে সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন। আমি আপনাদেরকে এমন ক্যামেরা বলছি, সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল। গ্রাম বাংলায় যে ঢালাই রাস্তা করা সম্ভব এটা মুখ্যমন্ত্রী করে দেখিয়েছেন। সিপিএম বলুক, বিজেপি বলুক, তারা যখন ক্ষমতায় ছিল 34 বছরে কটা ঢালাই রাস্তা কেশারিতে করেছে, তাহলে আজকে এবং কটা পিচ রাস্তাও করেছে। আজকে ভাবতে পারেন
আমাদের যে সমস্ত প্রত্যন্ত এলাকাগুলোকে পিচ রাস্তা দিয়ে কানেক্টিভিটি করে দেওয়া হয়েছে বিভিন্ন বেশ লম্বা লম্বা, মানে নাম করতে গেলে সবটা আবার নাম না হলে আবার অনেক হয়। আমাদের কেশিয়ারিতে কানেক্টিভিটির কোনো অভাব নেই। এবারে গ্রামীণ রাস্তাগুলো যেগুলো বেশি করে মানুষ ব্যবহার করে সেগুলোকে পথশ্রী একটা স্কিম করেছেন মুখ্যমন্ত্রী নিজে। সেই পথশ্রী স্কিমে সমস্ত লম্বা রাস্তাগুলো আমরা যুক্ত করে দিচ্ছি। সেগুলো মুখ্যমন্ত্রী অর্থের সংস্থান করে নিজে উদ্বোধন করবেন এবং লম্বা লম্বা যে রাস্তাগুলো পথশ্রী ছাড়া হবে না। পঞ্চায়েতেরও সেই টাকার পরিমাণ নেই, জেলা পরিষদেরও নেই, পঞ্চায়েত সমিতিরও নেই। তাই পথশ্রীতে যদি আমরা সেগুলোকে ইনক্লুড করে দিতে পারি, সেই রাস্তাগুলো সব ইঞ্জিনিয়াররা এসে মুখ্যমন্ত্রী সেই রাস্তাগুলো করবেন। এবং আরও অনেক রাস্তা আমরা করেছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার ব্যাকওয়ার্ড কেশিয়ারিতে কিছুই ছিল না, সিপিএম 34 বছরে কিছুই করেনি, তছনছ করে দিয়েছিল। তো এখানে কলেজ ছিল না, কলেজ করে দিয়েছেন, কেশিয়ারি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। এখানে ITI ছিল না, মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। এখানে কিষাণ মান্ডি ছিল না, মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। এখানে ভসরা ব্রিজ, জঙ্গলকন্যা সেতু ছিল না, 7বার তো উদ্বোধন করেছে বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু মিলে। করতে পেরেছে? পারেনি, মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। সুতরাং পথশ্রী ফোরে যে সমস্ত বড় রাস্তাগুলো আছে সেগুলো সব আমরা দিয়েছি, ইন্সপেকশনও হয়েছে ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে। সবাই আশ্বস্ত থাকুন, মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন রাস্তার পরিকাঠামোর আপনারা মানে সবাই দেখতে পাবেন এবং যেগুলো হওয়ার কথা সবগুলোই হবে। সবাই মিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকুন। বছর ঘুরলেই 2026-এ বিধানসভা নির্বাচন, কি মনে করছেন? অনেকেই বলছেন যে তৃণমূলের মধ্যে মাদার এবং যুবর যে সংগঠন তাদের মধ্যে গোষ্ঠী কোন্দল, এটা কি 2026 বিধানসভা নির্বাচনে কেশিয়ারি বিধানসভায় কোনো প্রভাব ফেলতে পারবে? গোষ্ঠী কথাটা আপনাদের মিডিয়ার আমদানি করা, আমাদের নয়। আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারটা বড় এবং এখানে মানে একটা গণতান্ত্রিক দল, একটা বুথ লেভেলের কর্মীও উচ্চতর লেভেলের কাজকর্ম যদি কোনো কর্মীর বা নেতৃত্বের একটু গরমিল হয়, তিনিও সেখানে গঠনমূলক মন্তব্য করতে পারেন। বিষয়টা হচ্ছে যে মহিলা, যুব, INTTUC সহ ব্লক সভাপতি টোটালটাই দল ঠিক করে দেয় এবং তাদেরকে এক একটা নির্দিষ্ট কর্মসূচি দিয়ে দেওয়া হয়। তো কর্মসূচি হচ্ছে এটাই বড় কথা। আমি মনে করি আমরা সবাই কেশিয়ারিতে এক আছি, ঐক্যবদ্ধ আছি। তবে 2026 সালে কেশিয়ারিতে আমরা 2016, 2021 থেকেও আরও বেশি করে আমরা মার্জিন পাবো, মানুষের আশীর্বাদ পাবো। কারণ 365 দিন, 12 মাস, শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড়, বৃষ্টি, উত্থান পতন সব জায়গাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা পৌঁছে দিচ্ছি। এবং প্রায় 94টা প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারের যে পরিষেবা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েতের মাধ্যমে মানুষ সুন্দরভাবে পাচ্ছে এবং আমাদের কেশিয়ারি এলাকাটা পিসফুল আছে। সুতরাং আপনারা যেটাকে বলছেন যে মানুষের ক্ষোভ বিক্ষোভ বা এটা, বিষয়টা হচ্ছে যে তখন সিপিএমের আমলে তো কিছু পেত না, ফলে মানুষ সরকারকে চাইতো না, চাইলেও পাওয়া যেত না। আর এখন মুখ্যমন্ত্রী তিনি নিজেও তিনি উপলব্ধি করতে পারছেন যে মানুষের কী প্রয়োজন। আমরাও মুখ্যমন্ত্রীকে তার নজরে দিচ্ছি, মানুষও দিচ্ছেন। তাই তো তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার দিয়েছেন, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম্বার দিয়েছেন। সুতরাং একটা গ্রামগঞ্জের মানুষও ওই নাম্বারে ফোন করে তাদের রাস্তার কথা, তাদের এলাকার কথা, উন্নয়নের কথা মুখ্যমন্ত্রীকে জানাতে পারছেন। এটা অনেক বড় বিষয়। সুতরাং বিরোধীরা বলুক, যত বলবে তত আমাদের ভালো। তবে তাদের বলার মতো মুখ নেই, দাঁত নেই। কে বলবে? সিপিএম তাদের পতাকা বিক্রি করে দিয়েছে, আদর্শ থেকে তাদের কোনো আদর্শ নেই। তাদের যে যত পরিমাণ ভোট ছিল সেই তত পরিমাণ ভোটে স্কিপ করেছে বিজেপিতে, ঠিক তত পার্সেন্ট বিজেপির ভোট যোগ হয়েছে। দেখবেন আমাদের কেশিয়ারিতে এখানে লাল দুর্গ ছিল, সেসব মানুষ ভেঙে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেশিয়ারি আমরা মানুষ উপহার দিয়েছে। আর আমরা তারই সৈনিক, তারই কর্মী, তারই জনপ্রতিনিধি। ওনারই হাত ধরে, ওনারই আশীর্বাদ নিয়ে আমরা কেশিয়ারিতে উন্নয়ন করে চলেছি, মানুষের সঙ্গে আছি। সুতরাং বিরোধীরা কী বললো সেটা আমাদের কাছে ম্যাটার নয়। আমরা আমাদের কাছে বরং আমরা নিজেরাই ম্যাটার। যাতে 21 সালে যা কাজ হয়েছে, 11 সালে যা কাজ হয়েছে 2021 সালে তার থেকে নিশ্চয়ই বেশি হয়েছে এবং আমরা চেষ্টা করছি 2026 সালে যেন আরও বেশি করে কাজ হয়।
অসংখ্য ধন্যবাদ জানাই পরেশবাবুকে। আবারও আমাদের সময় 365-তে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।